নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এই দিনকে চলে গেছিলাম বোনের সাথে একটু ঘোরাঘুরি করতে। আসলে ও বলেছিল যে কালনার মিলিটারি ঘাটটা আমাকে একটু দেখাবি, তাই ওই মিলিটারি ঘাটের পাশেই মহিষমর্দিনীর এরকম মায়ের মন্দির আছে, এরকম বড় আটচালা। তাই দেখছিলাম যে মায়ের মন্দিরটার প্রতিমাটা কত দূর এগিয়েছে সেটাই। এসে দেখলাম অলমোস্ট প্রতিমা তৈরি হয়ে গেছে, শুধু মাকে রং করা, গয়না পরানো, শাড়ি পরানো এগুলোই এখনও বাকি আছে। আমাদের কালনার রাজরানী বলা হয় মা মহিষমর্দিনীকে। তো মহিষমর্দিনী মেলা খুব শীঘ্রই হতে চলেছে 9th অগস্ট। আমি সব ব্লগ এই চ্যানেলে পোস্ট করব, বা আগের বছরও পোস্ট করেছি, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এইখানটা পুরো ভর্তি থাকে। তারপরেই চলে গেছিলাম আমরা মিলিটারি ঘাটে। সেদিনকে যেন ওয়েদারটা দারুণ ছিল, বেশ ভালো লাগছিল। আর মিলিটারি ঘাটে সচরাচর ওরকম আসা হয় না, বোন বলল, সেই জন্যই এলাম। আর এসেই দেখছি এরকম একটা ক্রুজ রয়েছে, তো ভাবলাম যে ওখানে উঠে দেখা যাক। আর এই বাচ্চাগুলো না কদম ফুল পাচ্ছিল, সেই জন্য ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে কদম ফুল আমাকে দিবি একটা। তো ওরা বলছে দিদি ফুলই ফোটেনি, সব কুঁড়ি কেমন দেখো, ওগুলোই ওরা তুলছিল। তো এই আর কি, একটুখানি ওদের সাথেও মজা ঠাট্টা আর কি করলাম, কথা বললাম বাঙাল ভাষায়। আমার বাঙাল ভাষায় কথা বলতে মন্দ লাগে না, যদিও আমি ঘটি, বাঙাল নই, কিন্তু তাও। তারপরে এই ক্রুজটাই ভাবলাম যে দেখি যদি বলে, জানি না এটাকে ক্রুজ বলে না কি বলে, তবে ওইদিকে সাইডে যেটা ছিল সেটা ক্রুজই। তো এখানে অনেক রিকোয়েস্ট, অনেক না, একবার বলাতেই যে দাদা ছিলেন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ এসো, কোনো অসুবিধা নেই, নন বেঙ্গলি উনি ছিলেন। তো উনি আবার হেল্পও করলেন ওঠার জন্য। বেশ ভয় লাগছিল ওই ওঠার সময় জায়গাটা। প্রথমবার আমি এরকম কোনো ক্রুজই বলবো যে উঠলাম। কেমন ভেতরের কিচেন বা শোয়ার জায়গা, ওদের ছোট্ট ছোট্ট কেবিন রয়েছে। কিচেনটা দেখো কি সুন্দর, ছোট্ট মতো ফ্রিজ, ঠান্ডা জলের ওয়াটার আর কি ট্যাঙ্ক রয়েছে। তো এরকম দেখে মানে আমি সত্যি প্রথমবার দেখলাম। আর এটা হচ্ছে মেন ক্রুজটা, যেটাতে আমাদের উঠতে দেয়নি, এটা গভর্নমেন্টের ক্রুজ, দেখলে বুঝতে পারবে। তো ওনারা এখানে এসছেন, কিছু কাজ আছে সেই জন্য। তারপরে আমরা ভাবলাম যে একটু গঙ্গার ঘাটে গিয়ে বসি, তো সেই জন্য আমরা দুজন মিলে চলে এলাম গঙ্গার ঘাটে। তো এখানে বোনকে কিছু কিছু ভিডিও শ্যুট করে দিয়েছিলাম, ফটো শ্যুট করে দিয়েছিলাম, ওর বেশ এগুলো ভালোই লাগে। তো এই জন্যই আর কি। আর এই প্রাণের শহর কালনা, এটা এখানে মানে কেউ নেই এমন যে ছবি তোলেনি, এত সবার ভালো লাগে এই জায়গাটা, এই স্পটটা। তারপর আমি আর বোন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর বেশ ওয়েদারটা যেমন ভালো ছিল না, খুব ভালো লাগছিল ছবি তুলতে, ভিডিও করতেও। তারপর ওখানে যে মন্দিরগুলো ছিল সেখানে ঠাকুরগুলোকে সব দর্শন করে নিচে নামলাম। একটু গঙ্গার জল তো মাথায় নিতেই হবে। এখানটায় বোনকে বলছিলাম যে একটু বস, হালকা করে, পুরো বসিস না, একটা সিন করব, শর্ট নেব। তো সেই শর্টটা নিচ্ছিলাম। তারপরে এই জায়গাটাতে এসে ওকে বললাম একটু এইভাবে দাঁড়া, ওইভাবে দাঁড়া করলাম। তো সেইভাবেই দাঁড়ালো। ওকে জাস্ট আর একটা শর্ট নিলাম। তো যেমনটা বললাম, দেখো ওয়েদারটা এতটা সুন্দর ছিল না, মানে আমার মনে হচ্ছিল যেন ওখান থেকে আর উঠে আসবো না, কিন্তু কি করবো, আসতে তো হবেই। তারপরেই সব শর্ট নেওয়া হয়ে যাওয়ার পর দুজন হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু বাজারের দিকে, যদি ভালো আম পাই সেই জন্য আমও নিয়েছিলাম বাড়ির জন্য। তারপরে একটু বিশালে এসেছিলাম, জাস্ট এমনি ঘোরাঘুরি করতেই বলতে পারো, কারণ ফুচকার দোকান খোলেনি, সেই জন্য ওই 10 মিনিট মতো ছিলাম। যাই হোক, কিছু কেনা হয়নি, জাস্ট ফর ঘোরাঘুরি। আর এখানে আমরা নিয়েছিলাম ঘুগনি টিকিয়া আর দই বড়া। দই বড়া আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বোনের সাথে, আগে কখনো ট্রাই করিনি। আর কালনার পার্টিকুলার যেন ওই দোকানটা এত সুন্দর বানায় না, অসাধারণ। তারপরে দুটো মিষ্টি ট্রাই করেছিলাম, বোনই খাইয়েছিল, প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল সেই জন্য। তারপরে আমরা বাড়ির পথে রওনা হলাম।
আর সেদিনকের আকাশটা দেখো দুর্দান্ত ছিল। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।